আজকে আমি আমার পাগলামের কিছু নমুনা দেখাবো। আমি প্রায় ৮ বছর আগে কিছু কাটাকচু লাগাইছিলাম, অনেকগুলো মুথা। মূলত উদ্ভিদ বা জীব দুই পদ্ধতিতে আপনার বংশ বিস্তার করে। একটা হলো অঙ্গজ পদ্ধতি, আর একটা হলো বীজ পদ্ধতি। তো মূলত এই যে কাটাকচু, এটা তার অঙ্গজ পদ্ধতিতে বংশ বিস্তার করে, বীজ পদ্ধতিতে খুব কমই হয়। তো আমি ৮ বছর আগে লাগাইছিলাম, এরপরে বেশ ব্যাপক ফলন হয়েছে। এবছরও কম হয় নাই, প্রায় মানে ও পরিমাণ করে বলা যাবে না। তবে আমি বেশ কিছু কাটাকচু মুকুল পেয়েছি, ফুল পেয়েছি। এই ফুলের ডগা বা ডাটা এবং এর পাতার যে ডাটাগুলো, এগুলো মূলত ভাজি করে খাওয়া যায় বা কাঁচাও খাওয়া যায় অনেক সময়। তো আমি এখন আপনাদের কিছু ফুল দেখাবো, আসুন। এগুলো হলো ফুল। এগুলো ফুল একদম কাঁচা এবং কচি কচি বলা চলে। আসলে পাগলামি তো অনেক ধরনের আছে, এটা আমার এক ধরনের পাগলামি। মূলত এটা খেলে, ভাজি করে খেলে বা রান্না করে খেলে আপনার বাত ব্যথা কমে। ইচ্ছে করলে আপনি কাঁচাও খেতে পারেন। আমি মাঝে মাঝে কাঁচা খাই, দেখি ব্যথা কমে কিনা। অবশ্য আমার ব্যথা তেমন একটা নাই। এই বেশ সুস্বাদু, খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আর এটা ফল যদি দেখেন আপনি, আমি ফল দেখাচ্ছি। এই হলো ফল। এই এই অনেকগুলো ফল হয়েছে, নিচে আরো পাকা অনেকগুলো ফল আছে। তো এই ফল, এরাও পাকলে খাওয়া যায়, আপনি খেতে পারবেন, সবাই খেতে পারবে না। মূলত আমি এইটা খাই বেশি, ভালোই লাগে, সুস্বাদু, কিন্তু মাঝে মাঝে একটু গলা চুলকায়। পার্শ্ব প্রতিক্রিয়া তো অবশ্যই নেই। আসলে মূলত আমাদের জঙ্গলেই মঙ্গল, জঙ্গলে ছাড়া এগুলো হয় না। মূলত আমি এগুলো নিয়েছি, আজকে এগুলো রান্না করে খাবো। আপনারা ইচ্ছে করলে খেতে পারেন, সবার নিমন্ত্রণ রইল কাটাকচুর।